একটি দুঃখজনক পরিস্থিতিতে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন বর্তমান পরিস্থিতির কথা। হীন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ মদদে দেশের সংখ্যালঘুর উপর হামলা ও নির্যাতন চলছে। পুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর, আমাদের প্রার্থনালয়, মন্দির, গির্জা, প্যাগোডা। সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষায় এই হাসিনা সরকার সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা বিধানের পরিবর্তে সরকার ব্লেম গেমের রাজনীতি শুরু করেছে। সরকারকে ইন্ধন যোগাচ্ছে এক শ্রেণীর সরকারপন্থী মিডিয়া ও আমাদের সম্প্রদায়ের কিছু সুবিধাভোগী ব্যক্তি। সরকারের কৌশলের শিকার হয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই গৃহহীন হয়েছেন সহায় সম্বলহীন। আমরা মনে করি এই অবস্থা চলতে দেওয়া যায় না। সংখ্যালঘুদের নিয়ে আওয়ামী লীগের কোটচালের রাজনীতির মুখোশ উন্মোচন করে দেয়া এখন আমাদের সময়ের দাবি। আওয়ামী লীগের দাবার গুটি হিসাবে নয়, একজন স্বাধীন নাগরিক হিসাবে স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে সম্মানের সঙ্গে অসাম্প্রদায়িক চরিত্রের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা মাথা উঁচু করে চলতে চাই। প্রিয় বন্ধুরা, আমাদের উদ্বেগের বিষয় হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক কিংবা বিরোধী দল থাকুক, সবসময় তারা নিজেদের দলীয় স্বার্থ বাস্তবায়নে আমাদের ব্যবহার করতে চায়। গত 5 জানুয়ারি তথাকথিত নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা পুনরায় ক্ষমতা কুক্ষিগত করার পর সারা দেশের সংখ্যালঘুদের উপর হামলা শুরু হয়েছে। এরপর সেই পুরনো কায়দায় হামলার জন্য বিরোধী দল, বিশেষ করে জামাত শিবির এবং বিএনপির উপর দোষ চাপানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন, সংখ্যালঘুদের উপর যে হামলা হচ্ছে এর বেনিফিশিয়ারি কে? এই হামলা থেকে কারা লাভবান হচ্ছে বা হবে? এখন সংখ্যালঘুদের উপর হামলা করে বিরোধী দলের কি লাভ? আপনারা জানেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান না হওয়ায় দেশের প্রধান বিরোধী দল বিএনপি সহ দেশের প্রায় সকল রাজনৈতিক দল 5 জানুয়ারি নির্বাচন বর্জন করে। ওই নির্বাচনে 5% ভোটারও ভোট দেয়নি। জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ পুরো আন্তর্জাতিক বিশ্ব শেখ হাসিনার অধীনে এই নির্বাচন সম্পর্কে কোনো আগ্রহ দেখায়। বরং নির্বাচনের আগে তারা বারবার শেখ হাসিনাকে সব দলের অংশগ্রহণে নির্বাচন করার অনুরোধ জানিয়েছিল। কিন্তু দুর্নীতি, স্বজনপ্রীতি, দুঃশাসনের জনসমর্থনহীন শেখ হাসিনা যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার জন্য বিরোধী দল ছাড়াই নির্বাচন করে। এই নির্বাচনের পর দেশের বিদেশের চরম সমালোচনার মুখে পড়ে শেখ হাসিনা। প্রত্যাখ্যাত এই নির্বাচনের পর সপ্তাহ পার হয়ে গেলেও পৃথিবীর কোনো দেশে শেখ হাসিনাকে বা তার সরকারকে সমর্থন জানায়। হাসিনা সরকার তাই বিব্রত ও লজ্জাকর অবস্থায় নিবন্ধিত হয়েছে। এমত অবস্থায় আওয়ামী লীগ জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এবং আন্তর্জাতিক বিশ্বের সহানুভূতি আদায় করার পরিকল্পিত উপায়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতন শুরু করেছে বলে আমরা মনে করি। প্রিয় বন্ধুগণ, তথাকথিত নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘুদের উপর কিছু হামলার ঘটনা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলায় সরাসরি জড়িত। উদাহরণস্বরূপ একটি ঘটনা উল্লেখ করলে বিষয়টি সবার মনে স্পষ্ট হয়ে যাবে। গত 5 জানুয়ারি বিরোধী দলবিহীন শেখ হাসিনা খাস পূরণের নির্বাচনের রাতেই যশোরের অভয়নগরে হামলা করা হয় হিন্দুদের ঘরবাড়িতে। রাতের আধারে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার নেপথ্যে ছিলেন জাতীয় সংসদে আওয়ামী লীগের সাবেক হুইপ আব্দুল ওয়াহাব। দলের মনোনয়ন না পেয়ে ওয়াহাব এবার স্বতন্ত্র নির্বাচন করেছিলেন, আর দলের মনোনয়ন নিয়ে নির্বাচন করেন রঞ্জিত রায়। ক্ষুব্ধ আওয়ামী লীগ নেতা ওয়াহাব হিন্দু সম্প্রদায়ের উপর বেপরোয়া হামলা চালিয়ে তাদের ঘর বাড়ি ছাড়া করে, লুটপাট করে তাদের অর্থ সম্পদ। আওয়ামী লীগের মিডিয়া প্রথমে এই হামলার জন্য বিরোধী দলকে দায়ী করলেও পরবর্তীতে কিছু মিডিয়া অনুসন্ধানী রিপোর্টে বেরিয়ে আসে আসল তথ্য।
জানা যায় ওহাব নিজেই এই হামলা পরিচালনা করেছেন। একইভাবে বগুড়ায় সংখ্যালঘুদের হামলার জন্য হাতে নাতে ধরা পড়েন যুবলীগের নেতাকর্মীরা। আসলে নির্বাচনকে ঘিরে অনেক আগে থেকে একটি পরিস্থিতি তৈরি করতে আওয়ামী লীগ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ছক কষে। এর প্রমাণ পাওয়া যায় খোদ স্বরাষ্ট্রমন্ত্রী জনাব টুকুর ভূমিকায়।